বাবা হলো হ্যাঁ রে রোদ উঠে গেছে গা সকাল সকাল অনেক আসেন একটু রেস্ট মেস্ট করে আসেন ধরেন আসেন এত কাজ করে কাজ হবো না জীবনে কাম ছাড়া অনেক লোক আছে ভাত খাইতেছে বুঝছেন এত কাম করে লাগবে উঠেন আসেন 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 ঘটনা কি কাম ছাড়া ভাত খাইতেছে অনেক আছে অনেক অনেক আল্লাহ দিব আল্লাহর আশা থাকলে আল্লাহ অবশ্যই দিব শোনো কাম ছাড়া যারা ভাত খাইতেছে হুম ওরা যে কামের ডরে সাধু হইছে কাম করুন লাগবে এই যে রোদের মধ্যে যে মাথার মধ্যে কাম করতেছি রোদের মধ্যে কাম করুন লাগবে দেখে ওই যে কয় যে আমরা সাধু সব ত্যাগ করে সাধু হইছে তাহলে যে বাড়ি বাড়ি ভাত খায় তারা তাহলে সাধু কেমন সাধু তাহলে একটা কথা কম আপনার আজকে কি এদিন কিন্তু কিছু কই নাই কে না জ্ঞান কিন্তু বুঝছেন বাপ দাদার বড় বাবা আচ্ছা জ্ঞান বাপ দাদার বড় একদিন খালি কইছেন কামের ডরে সাধু হয়েছে ঠিক না যে সত্যিকারের সাধু সে কামের ডর হয় না কিন্তু বাজান তাহলে আরে যারা হয়েছে তারা তো মনে করেন যে অভিনয় করে তারা তো সহি সালামতের সাধু না যারা সাধু হয়েছে সাধু কি সত্যপথের লোক আতম আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে যে গৌতম বৌদ্ধ থাক আপনি গৌতম বৌদ্ধ জানেন আপনার তিনি কি ছিলেন কি ছিলেন কোটি টাকার মালিক ছিলেন তিনি কিন্তু আপনার সাধু হয়েছে মানে ভিক্ষু তিনি আচ্ছা সব কিছু বিসর্জন দিয়ে আর যে নাকি সাধু হয়েছেই যে নাকি সাধু হয়েছে মনে করেন তার কোনো অভাব নাই সাধু বাড়ি বাড়ি চায় খাইবো না এইটা ঠিক আছে কেন তার তো মৃত্যুই নাই হ্যাঁ এটা কথা আর তাদের জন্য আসলে সাধুর বদনাম হয় আসলে সাধু খুঁজে পাওয়া মুশকিল কি যারা সাধু হয়েছে জীবনে তারা আসলে সাধু এখন আমার লাইনে কিন্তু আসে না শুনে তাহলে কথা কই খালি কোন কামের ডর সাধু হয়েছে সাধু কামের ডর হয় না সাধু যে হয়েছে সংসারের এগুলা ত্যাগ করে সাধু হয়েছে তিনি স্রষ্টাকে লাভের আসে সাধু হয়েছে তিনি আপনি কি মনে করেন গৃহের খালি দেখুন যে গৃহ ইবাদত বড় ইবাদত হ্যাঁ এটা ঠিক আছে মানলাম সবার জন্য না আপনি যদি সাধু হতে চাও আল্লাহ হতে আল্লাহর হোলি হতে চাও তাহলে আপনার সংসার ত্যাগ করতে হবে অবশ্যই সংসারে থাকলে মায়া মোহাব্বত এই যে টাকা পয়সা কত কিছু পেরেশানি আপনি স্রষ্টাকে লাভ করুন কেমনি তাহলে আমাদের মেসেঞ্জার আমাদের যে লর্ড তাহলে তিনি ইতে যাইতো না আপনার যে হেরা গুহায় ধ্যান করতে যেত না যদি গৃহের সব কিছু পাওয়া যেত গেছে না তাহলে একদিন বলে দেখালে কইছেন কামের ডরে সাধু কোনো সময় কামের ডরে হয় না সাধু লক্ষ কোটি টাকার মালিক তিনি হয়েছে সাধু হয়েছে তার এগুলো ভালো লাগে না ইব্রাহিম আদম নাম শুনেন নাই হ্যাঁ শুনছি তাইলে সেও তো ওরা ফকিরের পোলা কোন সাধু হয় নাকি বড় লোকের ছেলেরা সাধু হয় সে জঙ্গলে যায় তাহলে বুঝতে ব্যাপারটা কত সাধু দিয়ে আবার বাড়ি বাড়ি ঘুরে খায় ওরা সাধু নাকি ওরা হচ্ছে কামের ডরে সাধু ওরা তো সাধু করলেও আমাদের মন করেন যেটা অসুন্দর শোনা যায় আসল সাধুর বদনাম হয় কথা রাইট এটা ঠিক আছে তাহলে যে না তোমার কথা এটা রাইট কিন্তু আমি তো মনে করি বর্তমান যে সাধু আছে না এগুলা আমি সাধু বলে এগুলা হচ্ছে কামের রীতে বুঝছেন এটা সাধু কোনো যাবো না আজারে খাওয়ার ফোন দিগুলে সেবাটা নেবেন আসেন আমার কুকুবিটের টাকা দেবেন সিঙ্গার যাবো আর কোনো সময় কোন যাবো না কিন্তু বাবা কামের ডরে সাধু না কি আমি সবাইরে কই না তাই নাকি সাধু কখনো কাজের ডরে হয় না ধরেন সাধু তিনি হলো স্রষ্টা নির্মাণের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে চেনার জন্য তিনি সাধু হইতে চাইতেছে সংসার সব ত্যাগ করে তিনি বাড়ি বাড়ি ঘোরার টাইম নাই তিনি দেখেন স্রষ্টার দিনে রয়েছে আপনি যদি 40টা দিন আপনি কাজ করবেন না একদিনে থাকেন আপনাকে আল্লাহ কারো ভাবে আপনার খাইবার দিব ঠিক না ভাই ঠিক কথা কয় না কে তাইলে যে কামের ডরে কোনো সাধু হয় না কি ভাই কথা কয় না কিসের জন্য ক্যামেরা দিলে কামাবো নাকি অবশ্যই তিনি আল্লাহকে পাওয়ার জন্য সাধু হয়েছে সবকিছু ত্যাগ করছে এ পর্যন্ত আজকে চলেন আলবিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু